হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। দুর্দান্ত। আমরা লাস্ট সানডে ভিজিট করেছিলাম বিশ্ব বাংলা গেট। তো সেটারই ডেসক্রিপশন তোমাদেরকে দেব। ফার্স্ট আমরা বারাসাত থেকে বেরিয়ে পড়েছিলাম ক্যাবে করে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে। তো চলো আমরা আস্তে আস্তে করে দেখব যে কিভাবে গেলাম। কোথাও না কোথাও মোটামুটি সানডেগুলো আমরা টুকটাক বেরোই, লাঞ্চ বা ডিনারে না গেলেও টুকটাক বেরোনো হয়। তো এবারে আমরা ভেবেছিলাম যে বিশ্ববাংলা গেটটা একবার যাওয়াই যাক। সেইভাবেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। অনেক দিন বাদে ভিডিও করছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেসিক্যালি বারাসাতের একটা ছোট বাজার, সেটার মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে। তোমরা যারা যারা গেছো কমেন্টে জানিও। চলে এসছে বিশ্ববাংলা গেট। তো এখানে নামার পর রাইট হ্যান্ড সাইডে এদের টিকিট কাউন্টার রয়েছে। তোমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, বাট যদি এমনি ঘুরতে চাও টিকিটের কোনো প্রাইস লাগে না। বাট ফুড ভ্যালু মিনিমাম 1000-এ তোমাদের অর্ডার করতে হবে। তারপর আমরা আস্তে আস্তে করে লিফটে করে উঠে গেছিলাম বিশ্ববাংলাতে। এটা ছিল বেসিক্যালি ভিউটা। সানডে ছিল, সেদিনকে বেশ ভর্তি ছিল। আমাদের যেতে যেতে প্রায় 230 বেশি হয়ে গেছিলো, 245 মতো। বসে আছেন, মুখ ভাঙাচ্ছেন। তারপর মেনু কার্ডটা আমরা নিয়ে একবার চেক করছিলাম। দিস ওয়্যার দ্য স্টার্টার। এবার ওয়েট করছিলাম অর্ডার দেওয়ার পরে। আমাদের ফার্স্ট ফ্রেশ লাইম সোডা চলে এসেছিল। এরপর আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা আমার বেশ ভালো লেগেছে। আমি আগে তো মাছ খেতাম না, বাট ওর সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। নেক্সট আমাদের ফুড আইটেমস চলে এসেছিল। ফ্রাইড রাইস নিয়েছিলাম, এটার সাথে তোমার এটা কোরিয়ান্ডার ফিশ ছিল, আর মাটন রোগান জোশ ছিল, আর তার সাথে নিয়েছিলাম বাটার নান। তো খেতে খেতে আস্তে আস্তে করে ইভিনিং হয়ে যেতে ওরা লাইটসগুলো জ্বালিয়ে দিল, এবং লাইটসগুলো জ্বালানোর পর ভীষণ সুন্দর লাগছিল ভেতরটা। আর বাইরে থেকে তো এরকম ভিউ। তো যারা ভিজিট করতে চাইছো তারা যেতে পারো। শুধু ঘোরবার জন্য কোনো রকম প্রাইস নেই, বাট জাস্ট ফুড আইটেমস তোমাদেরকে 1000-এর অর্ডার করতে হবে। তোমরা ফ্যামিলি নিয়েও যেতে পারো। 2 সিটিং এরিয়াও আছে, 3%ও রয়েছে, তো সেভাবে যেতে পারো। আমরা খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুরে দেখছিলাম জায়গাটা, বাট এটা অনেকটা বড় স্পেস, তো আর বেশি কভার করিনি। একটুখানি এগিয়ে গিয়ে দেখে নিয়েছি যে জিনিসটা গোল আর একই রকম সমস্তভাবেই সাজানো। তারপরে লিফটে করে আস্তে আস্তে করে নিচে নেমে আসছিলাম। জায়গাটা ভীষণ সুন্দর, আর বৃষ্টি হচ্ছিল বলে সেদিনকে আরও ভালো লাগছিল। তো তোমরা অবশ্যই এটাকে ভিজিট করতে পারো। এরপর চলে গেছিলাম একটুখানি সিসি2তে। মুভির টিকিট কাটা ছিল আগে থেকে, তো তার জন্য গেছিলাম, বাট সে বৃষ্টি পড়ছিল। সিসি2তে আমরা ভেতরে ঢুকে গেছি। দিস ওয়াজ আওয়ার মুভি টাইম। দেখতে পাচ্ছ পোস্ট মুভি মোটামুটি খালি হয়ে গেছিল জায়গাটা। তারপরে নিচে একটা শো হচ্ছিল, তো খানিকক্ষণ দাঁড়িয়ে শোটা দেখছিলাম। ওভারঅল দিনটা খুব সুন্দর কেটেছে। তো তোমাদেরও চাইলে বিশ্ববাংলা গেটটা তোমরা ভিজিট করতে পারো, আর সিসি2 যারা যাওনি তারা যেতে পারো। এবার ফেরার সময় অত্যাধিক জ্যাম, যেটা যাওয়ার সময়ও ফেস করেছিলাম। তো জ্যামে এই মোশনে গাড়ি এগোচ্ছিল। সানডেও যে এত জ্যাম হয় সেটা জানা ছিল, বাট কালকে একটু বেশি জ্যাম ছিল। আমি ভীষণভাবে এক্সস্টেড আর টায়ার্ড হয়ে গেছিলাম। আমাদের আজকের দিনটা এভাবেই কেটেছিল। নেক্সট আবার একটা খুব সুন্দর জায়গার ভিডিও নিয়ে চলে আসছি। টিল দেন, গুড বাই, হ্যাভ আ লাভলি লাইফ।